দর্শক, আজকে রবিবার। দোয়াটা যদি একবার পড়তে পারেন, আল্লাহর নামের কসম করে বলছি, নবীজি আল্লাহর নামের কসম করে বলেছেন আপনার গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে, জীবনে শান্তি নেমে আসবে, জান্নাতটা আপনার জন্য আজকে আল্লাহ লিখে দেবেন। আপনি যে মুনাফিকি থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত, এটা আল্লাহ তাআলা সার্টিফাইড করে দেবেন। দায়িত্ব নিয়ে বলছি, শুধু মৌখিক কথা শোনাচ্ছি না। তাই ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা নিয়ে আমার এই দোয়াটা শুনবেন, যেটা নবীজি নিজে শিক্ষা দিয়েছেন, এবং আমল করার নিয়তে শুনবেন। ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, গ্যারান্টি মার্কা কথা বলছি, আপনার গুনাহ A to Z মাফ হবে। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিনের মতো হবেন। দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ভক্তি, মায়া, মমতা নিয়ে এই হাদিসে পাওয়া দোয়াটা, যেটাকে বলা হয় ইসমে আজম দোয়া, এই দোয়াটা পাঠ যদি করতে পারেন একবার মাত্র, দায়িত্বের সাথে বলছি আপনার গুনাহ মাফ হবে। আজকে রবিবারই মাফ হবে, সোমবার আসার আগে। এটা সাত আসমানের মালিক যিনি, তার কসম করে বলছি। নবীজি কসমটা এভাবে করেছেন, ওই রবের শপথ যার হাতে আমার প্রাণ। তোমরা যদি এই দোয়াটা পড়ে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে কামনা করো, দোয়া করো, সেটা আল্লাহ ফিরিয়ে দিবেন না, কবুল করবেন। তাই এখানে চুল পরিমাণ সন্দেহ নাই যে এই দোয়াটা পড়লে আপনার দোয়া কবুল হবে না, আপনার মনের আশা পূরণ হবে না, গুনাহ মাফ হবে না। নিঃসন্দেহে আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। দোয়াটা যদি